নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ি কাটে এখন সকাল 10টা। আমাদেরকে তো বলেছিলাম যে আমরা মাথামা যাচ্ছি, আর রোহানের বাবা কিন্তু আজকে বাড়িতেই আছে। তো রোহান আর আমি যাব। তো এর জন্য আমি কিন্তু সকাল সকাল উঠে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে তো সব কাজ আমি এদিকে সেরে নেব। তারপরে আমি রান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আমরা মাথামা যাচ্ছি। আর আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, তো আমরা তো অটোতে যাব। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আমরা বৃষ্টিটা একটু কমলে তারপরেই যাব। আর যদি অটো না পাই, আজকে তো গাড়িটা কমই চলছে, না হলে আমাদের টোটোতে যেতে হবে ও দুলঙ্গর থেকে, আবার ওদিকে গাড়িতে করে যাব। আর আমরা কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে ফুল গাছ নিয়ে আসবো মাথামা থেকে, আর ফুল গাছ আর সাথে যদি ফলের গাছ টাছ পাই। আর যদি ফুল গাছ আমরা না পাই তাহলে আমরা ফলের গাছ তো সবসময় পাওয়া যায়, তো ফল গাছ নিয়ে আসবো, যেহেতু এখন বর্ষাকাল। তরমুজের সিজন প্রায় শেষের দিকে। তো আমরা কিন্তু গত বছর আমরা খেয়েছিলাম আনারস তরমুজ, আপনাদেরকে বলেছিলাম। তো আমরা যদি ওই তরমুজগুলো পাই আনারস, সেগুলো আমরা নিয়ে পড়ছে মা। এগুলো কি? আজকে এসেছে প্রচন্ড বৃষ্টি, ফুলা দিয়ে দিলা? এখনই দিলাম, যাবো যায় লাগতে লাগবে না, তোর বাবা তো ওগুলো পাবে না। খাবারটা দেওয়াই হ্যাঁ নেই, এটা স্প্রে দিতে লাগতো। এই স্প্রে দিছি, একবারে দিছি সবগুলো। আমরা আপনাদের তো বলেছিলাম যে আমরা মাথামা যাবো মাছ আনতে, আর মাছের খাওয়ারও শেষ হয়ে গেছে। তো রোহানকে আমি একা ছাড়ছি না, যেহেতু আমি ওর সাথে যাচ্ছি। তো ওর বাবা জল আনতে গেলো, যেহেতু রোহান জল আনতে পাবে না, তো ওর বাবা আসলে আমরা তারপর চলে যাবো মাথামা। আজকে গাড়ি পাওয়া মুশকিল বোধ হয়। হ্যাঁ, আজকে আবার আকাশটা একটু কেমন মেঘলা হালকা বৃষ্টি হলো। বাড়ির সামনে সবাই খেলছে। আজকে মনে ওদের বোধহয় পিকনিক। চলুন তাহলে এবার বাড়ি থেকে বেরিয়ে পড়বো। তো আমরা কিন্তু অটোর জন্য দাঁড়িয়েছিলাম, তখন দাঁড়িয়েছিলাম, অটো আসেনি। তো একটা টোটো পেলাম, আর টোটোটাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাবে। তো টোটোটা বললো মাথামা যাবো একদম ডাইরেক্ট। তো তারপরে আমরা এই টোটোতে উঠে পড়লাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে একদম আমরা মানসাই ব্রিজে এসে গেছি। তো দেখুন তরমুজের সিজন কিন্তু শেষ, আর তবুও কিন্তু অনেক রকমের তরমুজ বেরিয়েছে। মানে তরমুজ যখন পাওয়া যায় না শেষে, তখনকার সময় এই তরমুজগুলো বের হয়। আনারসটা বেশি টেস্ট হয়, সবুজ রঙের যেটা। যাই হোক, সবুজের যেটা সবুজ, ওইটার ভিতরটাই হলুদ। হ্যাঁ, ওইটাই আনারস। লাল ওইটা একটু আলাদা টাইপের হয়, সবুজটার টেস্ট হয়। সবুজটা হচ্ছে আনারস, সবুজটা দুই রকম, আর দেখতে সুন্দর দুইটা। আর এটা হচ্ছে মানসাই ব্রিজ, আপনার তো অনেকবার দেখিয়েছি। এই বৃষ্টির দিনে মানে কোথাও যাওয়াটা ভালো। তরমুজ ক্ষেতগুলোতে তরমুজ নাই। যে বৃষ্টি হলো কয়দিন, তো আমরা ভেবেছিলাম তরমুজগুলো এখনই নিব। তো যেহেতু রং সাইডে বসেছিলাম, এর জন্য আর নিলাম না। আর আমরা তো বেশি দেরি করব না, তাড়াতাড়ি আসার চেষ্টা করব। তো আসার সময় নাহলে নেওয়া যাবে। আমরা এখন মানসাই ব্রিজ পেরিয়ে, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর রোহান বলছে মা এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছে, একটা না হয় ছবি তুলে নেই। আর যেহেতু এখন বর্ষাকাল, তো গাছের রং কিন্তু পুরো পাল্টে যায়। অনেকগুলো মানুষ আসছে। এখন চলুন তাহলে, আমরা প্রায় চলে এসেছি। এটা তো সীতাই মোড় বা পঞ্চানন মোড় বলে এটাকে। আপনারা তো এই জায়গাটা অনেক সাথে অনেকেই পরিচিত। এখানে একটা স্ট্যাচু দেখতে পাবেন। এই আমরা যখন আগেরবার টাইলস নিতে এসেছি এই রাস্তা দিয়ে কিন্তু গিয়েছি, তবে এখন যেহেতু আমরা মাথামা একদম ভিতরে ঢুকবো, এই জন্য আমরা ডাইরেক্ট ঢুকে যাচ্ছি একদম ভিতরে। আর দেখুন এই ব্রিজের পাড়টা কত সুন্দর লাগছে। বর্ষাকালে কিন্তু কোথাও ঘুরতে গেলে এটা একটা ভালো জিনিস, খুব সুন্দর লাগে দেখতে চারপাশটা। চলো আসো। ব্রিজটা পেরিয়ে কিন্তু দোকানটা, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছি। মাল বোধহয় করে নাই না, মাছগুলো কম আছে। লাইটটা একটু দাও তো।
চলুন আপনাদের সাথে মাছগুলোকে পরিচয় করিয়ে দিই। এখানেই তো অরেন্ডা আছে, রেডটা, তারপরে এখানে ওই পাম্পটার নিচে যে ব্ল্যাক কালারের বড় ফিশটা শাকার ফিশ, ওটার মধ্যে ছোটো ভ্যারাইটিটা আমরা নিয়ে যাব। এটা হচ্ছে ককাটেল। না, আর এসে পায়রাগুলো দেখছো, ওগুলো বিক্রি হয়ে গেছে না? এগুলো কত করে নেয় আমরা? কিরকম দাম এগুলা? বলুন, এখন আমাদের মাছগুলো আমরা নিয়ে নিয়েছি, এখন আমরা যাব একটু ফুলের দোকানে। এটা কি বড় হবে না? এটাই না, ফলটাই না। তাহলে এটাই না, তাহলে এটা বলো। বলো পেয়ারা গাছটা কত? আমরা কিন্তু ফুল গাছের জন্য ওখানে গিয়েছিলাম, তো ও বললো এখন যেহেতু বর্ষাকাল, ফুল গাছগুলো একটু উঠা নামা করতে একটু অসুবিধা হয়, আর বর্ষাকালে ফুল গাছ যদি বৃষ্টি পড়ে তো ফুল গাছগুলো কিন্তু ঝরে যায়, ফুলগুলো নষ্ট হয়ে যায়। এর জন্য আমি বর্ষাকালে ফুলটা কমে উঠাই। তো কয়েকদিন পরে আসো, আর যেদিন রৌদ্র হবে আসো, তাহলে ফুল গাছ পাবা। তো ওখানে কিন্তু সেরকম ফুল গাছ ছিল না, এর জন্য আর আমরা ফুল গাছ নিলাম না। ওখানে অনেক ধরনের গাছ ছিল, যেহেতু আমাদের বাড়িতে অনেক রকমের গাছ আছে। হ্যাঁ, না আরো বড় হবে নাকি গাছটা? হাইব্রিড একটু বড় হবে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য আর গাছগুলো নিলাম না। আর ওখানে ফলের গাছ ছিল, ওখানে কমলা গাছ ছিল একটা, আর সাথে কয়েকটা পেয়ারা গাছ ছিল। তো পেয়ারা গাছগুলো নিলাম না, আমাদের বাড়িতে যেহেতু পেয়ারা আছে, তো আমরা শুধু একটা আমরা এসে বাড়িতে আপনাদেরকে দেখাবো। আমরা যখন গাড়িতে করে উঠছিলাম, আর এদিকে সবাই দেখে বলছে যে এটা কি গাছ, কত নিল, সবারই কিন্তু খুব পছন্দ হয়েছে। মানে আমরা ভেবেছি যে আমরা বিরিয়ানি টিরিয়ানি নেব, এবার আমরা গাড়িতে উঠছি, এবার নামতে অসুবিধা, তাও তো ভাগ্যিস তরমুজটা নিতে পেরেছি। একটা তরমুজ নিয়েছি, কারণ আমরা দুইজনে দুই হাতে একদম বন্ধ, দুটো তরমুজ এতগুলো খেয়ে নেবে, তো যেটা আর কি টেস্ট বেশি, এটার টেস্ট বেশি, এই জন্য এটা একটা নিয়ে। এইটুকুতে প্রায় 3 কেজির কাছাকাছি। আপনারা তো দেখলেন, আমরা একটু দেখাইছি একটু অল্প। এতটা ভিড় ছিল, তো ভাবছিলাম যে হলুদ কালার নিব, কিন্তু এতক্ষণ গাড়ি দাঁড়ায় না। এটা আনারস, কিন্তু এটা আনারস ফ্লেভারের, হলুদটা খেয়ে লাল ভিতরটা। না, পরে রাত্রিবেলা যখন কাটবো আপনারা, তখন তো দেখতেই পাবেন। আর এটা যে মাছের খাওয়ার, আর এটা কমলা লেবু। দাঁড়াও, ছিল না ওখানে, শুধু গাছগুলো, তো ওগুলো গাছ তো আমাদের ছিল, এই জন্য আর নিলাম না। আর এইটার কিন্তু আমরা আসছি আর সবাই খালি তাকিয়ে দেখছে, মানে গাছে ফল ফুলে আছে, এত সুন্দর সুন্দর পাতাগুলো দেখতে ভালো লাগছে। কিন্তু আমরা ওই কি বলে পেয়ারাও দেখলাম, পেয়ারা নিলাম না, পরে এতগুলো আর একবারে না, হাইব্রিড পেয়ারা ছিল। মাছগুলো দেখাও, পরে তো আমি ঢালবই। আপনারা তো ভাবছেন 2টা প্যাকেট, এটা 2টা প্যাকেটের কারণ আছে। প্রথমে আমরা ওইটা নিতে চাইনি, এটা প্যাকেট হয়ে গেছে, তারপরে ভাবলাম যে ওইটা নিয়ে দেখি। এই 2টার দাম বেশি, এগুলোর দাম কম। এখন চলুন, মাছগুলো যেহেতু ওখানে ঢালতেই হবে, তো উপরের হেডগুলোকে সব নামাতে হবে। এই হেডগুলো বাবা বলেছিল যে জোড়া লাগিয়ে দিবে, তবে সেদিন তো সময় পাইনি, আর বৃষ্টি পড়ছিল, কাদার মধ্যে ওই বারবার পেরেক ঠোকা বাইরে গিয়ে অসুবিধা, এর জন্য লাগানো হয়নি। তো ওই নামার সময় একটু কষ্ট হয়, এক এক করে নামাতে হয়। বেশি না, অর্থাৎ টেম্পারেচার ওই ম্যাচ করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আর আমরা যেখানে ফুল গাছ নিতে গিয়েছিলাম, তো সেখানে কিন্তু ওই জায়গাটার নাম হচ্ছে শিববাড়ি, তো আপনাদেরকে কিন্তু বলাই হলো না। আর ওইদিকে কিন্তু ওই মন্দিরে, শিব মন্দিরে সবাই ওখানে অনেকে পুজো করতে যায়। আর এদিকে ছেলে মাছগুলোকে ঢেলে দিচ্ছে, আর এদিকে ওর বড়দি এসেছিল, ওর জেঠুর সঙ্গে, যেহেতু ওর জেঠুর ডিউটি ছিল কলকাতার ওইদিকে। অনেকক্ষণ ঠান্ডাই হয়ে গেল। ও ওগুলো পেটিস, আমি ভাবছি মনে হয় মিষ্টি টিষ্টি কোনো, এর জন্য ফ্রিজে ঢুকে আরো তো ভালো হলো, ঠান্ডা হয়ে গেল।
হয় নাই তোমার দুজনের জন্য। আর এদিকে ছেলে ভেবেছিল ওটা হয়তো কেক, কিন্তু ও ফ্রিজে রেখে দিয়েছিল না দেখে। তারপরে দেখলাম যে না, ওটা কেক না, পরে ওটা ঠান্ডা হলে আবার ভালো লাগবে না খেতে। তারপরে ওটা ও বের করলো, পরে কিন্তু আমরা 3 জন মিলে খেলাম। কিন্তু এই মাছগুলো কিন্তু ওখানে ছোটো বা আগেগুলো দেখো কতগুলো বড়, দামও বেশি নিল। হ্যাঁ, এগুলো ওরা খাবে না, এই সাদাগুলো একটাই নিল। হ্যাঁ, তো এখন কিন্তু আর আমাদের ট্যাঙ্কটা ছোটো ছোটো মনে হবে না, ট্যাঙ্কটার সাইজটা মোটামুটি বড় আছে, তবে মাছগুলোর জন্য একটু কম লাগছিল ছোটো ছোটো যেহেতু মাছগুলো। তো আমার এই সমস্ত কাজ সেরে অনেকগুলো জল পড়ে আর নোংরা হয়, তো ওটাকে কলিং দিয়ে পরিষ্কার করছি গ্লাসটা। আর সাইডগুলো তো অনেক ধুলো পড়েছিল, তো ওটাকে একটু পরিষ্কার করে দিয়েছি। তো এখন দেখুন কীরকম লাগছে। আর রোহান কিন্তু অনেক দিন ধরে বলে যে মা, মাছগুলো যেহেতু আমাদের একটু কম কম লাগছে, আর জায়গাটা যেহেতু আমাদের অনেকটাই বড়, তো যেদিন আমরা খাবার আনতে যাব মাছে, সেদিন কিন্তু মাছ নিয়ে আসবো। তো এখন জায়গাটা কিন্তু ভরাট ভরাট লাগছে আর বেশ ভালো লাগছে দেখতে, তো আমাদেরও খুব ভালো লাগছে। আর এদিকে আমরা যে তরমুজটা নিয়ে এসেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আনারস তরমুজটা, আর এদিকে আমরা কেটে নিচ্ছি। রোহান এদিকে এক সাইডে ধরছে আর আমি এদিকে কেটে নিচ্ছি। লস হয়ে গেল না এখন? সবুজ রঙের তো ছিল আনারস, ওই হলুদটা তো লাল রঙের। কি কালার? দেখো লাল হয়ে গেছে। হ্যাঁ, যার জন্য নেওয়া হলো। আরে লাল, হলুদ রঙেরটা কিন্তু লাল ভিতরটা, লোকটা তো বলবে একবার এই সবুজটার মধ্যেই হলুদ থাকে। তোর ওটা হলুদটা লাল লাগতো নাকি? না, হলুদটা ভিতরটা তো লাল, আনারসটা তো হলুদ, আর এবার সবুজের ভিতরে হলুদ ছিল। তা তো জিজ্ঞাসা করা লাগতো। তো তরমুজটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু আমরা চেয়েছিলাম যে তরমুজের ভিতরটা হবে হলুদ কালারে, কিন্তু সেটা আর হলো না, যেহেতু আমরা গাড়িতে ছিলাম, তো আর সেভাবে দেখাও হলো না। আর এদিকে রোহানের বাবা বলছে তরমুজের পিসটা নাকি ভালোভাবে কাটা হয়নি, তো ওর বাবা কিন্তু আবার কেটে নিচ্ছে ভালো করে। আর এদিকে ওর বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে কিন্তু রুই মাছ নিয়ে এসেছিলো। আর দুপুরবেলা যেহেতু আমরা সয়াবিনের তরকারি খেয়েছিলাম, তো সেভাবে কিন্তু ভাত খেয়ে একদম শান্তি হয়নি। তো আর আমরা এমন হয়ে গেছে মাছ মাংস ছাড়া ভাত খেতেই পারি না, তো এর জন্য ওর বাবা মাছ নিয়ে এসেছিলো। তো মাছগুলোকে এবার আমি ভেজে নেব। আর মাছটাকে আমি কিন্তু ফুলকপি দিয়ে পাতলা করে ঝোল বানিয়েছিলাম রাতের জন্য। আর এদিকে ওর বাবা বাজার থেকে দুধ নিয়ে এসেছিলো, তো আমরা ভাবছি দুধটা রেগুলারে পাবো, তো ওদের নাকি দুধটা বুক হয়ে গেছে। তো বলছিল যে যেদিন করে আমাদের দুধ বেশি হবে সেদিন তোমরা পাবা। তো এখন কি করা যাবে, আমরা ভাবছিলাম দুটো যেহেতু ভালোই ছিল, রেগুলার পাইলে আর কি ভালোই হতো। আর এদিকে কিন্তু মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আর ওর বাবা বাজার থেকে চিকেন ললিপপ এনেছিল, তো রোহান আমাকে টেস্ট করার জন্য নিয়ে গিয়েছিল। যেমন মাথা খেয়েছিলাম তো ওরকম কিন্তু হয়নি, তবু গ্রামে তো তুলনামূলক একটু ভালোই হয়েছে। আর এদিকে ওয়ালপেপারটা আমাদের যেহেতু অর্ধেকটা লাগানো হয়েছিল আর অর্ধেকটা হয়নি, যেহেতু ওয়ালপেপার শর্ট হয়ে গিয়েছিলো, আপনারা তো জানেনই। তো ওয়ালপেপারটা যেহেতু আমরা অর্ডার দিয়েছি, ওয়ালপেপারটা কিন্তু কালকে এসেছিলো। আর এদিকে রোহান বাবা লাগিয়ে দিচ্ছে, আর রোহানের বাবা কিন্তু একদম এগুলোর মধ্যে এক্সপার্ট। আর রোহান বলছিল যে মা আমরা নাহলে দুজনে লাগাই, আর যেহেতু বিছানাটা এদিকে সাইডটা ফাঁকা ছিল, তো ওকে ও বলছে যে আমি নাহলে চেয়ার দিয়ে উঠিয়ে লাগাবো। আমি বললাম যে না, চেয়ার দিয়েও তুমি যেহেতু উঁচা ছিল জায়গাটা, ও পাবা না, তোমার বাবা বাজার থেকে আসুক, তোমার বাবার সঙ্গে লাগাবা। তো এর বাবা কিন্তু এই যে আসছে বাজার থেকে তাড়াতাড়ি, তো ওর বাবার সঙ্গে রোহান একটু ওর বাবাকে সাহায্য করছে। আর আগের যে আমাদের ওয়ালপেপারটা ছিল সেটার তুলনায় কিন্তু এই ওয়ালপেপারটা খুব ভালো ছিল, একবারে একদম লেগে যায়। তো এই যে ওর বাবা এদিকে লাগিয়ে দিচ্ছে আর ও একটু টেনে টেনে নিচ্ছে রোহান। তো আমরা এটা কমপ্লিট করেছি পুরোপুরি, এবার সাইডে একটু একটু বাকি ছিল, এবার সাইডে অল্প অল্প করে মানে কেটে দিলে হয়ে যাবে। তো বাবা নিচটা সমান করে দিল, আর আমি ওকে ধরছি, বাবাটা ব্লেড দিয়ে কেটে দিচ্ছে। নিচে রাখলে হয়তো পাকায় রাখলে মানে সুবিধা হতো, তো পাকায় রাখলে কি টানতে অসুবিধা হয়, ব্লেড দিয়ে হাতটা কেটে যাওয়ার চান্স থাকে। তো এই দেখুন সাইডটা অল্প একটু বাকি ছিল, এটার অল্প একটুর জন্য মানে অর্ধেকটা দেখা যাচ্ছে। এখন ক্যামেরা আর কি বেশি বোঝা যাচ্ছে যে এটা অর্ধেক আছে, তবে যে নতুন আসবে সে কিন্তু কিছুতেই বুঝতে পারবে। লুকটা দেখাই আপনাদের।
কালকে আর দেখাতেই মনে নেই, আমি এবার ভিডিওটা যখন এডিট করছি এবার দেখছি এটা তো ফাইনাল রেজাল্টটা মানে ফাইনাল লুকটা আপনাদের দেখানোই হলো না। তো দেখুন, আগে আপনাদের মনে আছে এটা অর্ধেকটা ছিল কীরকম লাগছিল দেখতে, এখন কিন্তু দূর থেকে দেখতে যখন মনে হয়েছে ওয়ালটা পুরো কভার, আসলে কিন্তু পুরো কভার দেওয়া নেই ওয়ালটা, ওই বিছানাটা অবধি আছে আর এই সেটটা কমপ্লিট আছে পুরো। যাই হোক, ওয়ালটা কিন্তু এখন ভালো লাগছে দেখতে বেশ। বলুন আগে তো কীরকম ছিল, এখন কভার দেওয়া আছে। এবার এখন মোবাইলে কেন জানি অতটা বোঝা যায় না, কিন্তু আগে ঘরটা ঢুকতেই যে আমি যদি দেখাই আপনাদের, ঘরটা ঢুকতে কিন্তু একটা অন্ধকার অন্ধকার লাগতো ঘরটা বেশ। এবার এখন এই যে এই সব জিনিসগুলো হওয়াতে আগের তুলনায় মোটামুটি অনেকটাই ভালো লাগে। চারপাশে ধরুন কালার ঠালার করা আছে। তো আমরা পরবর্তী কী করবো বলুন তো, এই জায়গায় হোয়াইট কালার করে দেবো, তাহলে এইটা বেশি ফুটবে আর কি। আর এই ভেন্টিলেশন এটা বন্ধ করে দেবো। তো যাই হোক, কীরকম লাগছে বলবেন। এটা আজকে একদম কমপ্লিট হয়ে গেছে, ওয়ালপেপার আর লাগাবো না। এই রুমের মানে রুমের যা ভিডিও টিডিও আজকে থেকে শেষ, মানে এই রুমের কমপ্লিট। এই রুমের পরে ওয়াল যদি পুট্টি লাগাই বা ওখানে যদি আমরা কালার করি ওই ওয়ালটাতে, পরে না হয় দেখা যাবে। তো ঠিক আছে, দেখুন মাছটা, এই ময়লা খাওয়া মাছটা, এটা তো দেখানো হয়নি। আর এই এমন ক্যামেরাটা দেখলেই দৌড়ায়। এখন তো একটু সাহস হয়েছে, এতক্ষণ তো একদম ওই মূর্তিটা দেখা যায় না, একদম পিছনে ছিল, আপনারা দেখতেই পারতেন না। যাই হোক, দেখা দিয়েছে উনি। স্পিডগুলো সব কমিয়ে দিয়েছি, বন্ধ আছে কারণ ওদের ঘুমার সময় হয়ে গেছে, তখন ঘুমাবে। আর এদিকে ওই টেবিলে ছিল, একটু এখানে আনলাম। আর এটার যে গন্ধটা এত সুন্দর, আর দেখুন কি ভালো লাগছে না দেখতে, কাছে ছোটো ছোটো ফল হয়ে আছে। ভাবুন তো যখন এটা কমলা রঙের হয়ে যাবে, পুরো কমপ্লিট পাকবে আর কি, কমলাগুলো কত ভালো লাগবে দেখতে। আমরা অন্য ফুল গাছ নিতে চেয়েছি, ফুল সেরকম ছিল না। আর এই গাছে এত সুন্দর ফল ফুলেছে, এটার লোভটা সামলাতে পারলাম না, আমরা তো এটাই নিয়ে এসেছি। আরও ছিল পেয়ারা, আপনারা দেখেছেন, তবে এটাই হচ্ছে আমাদের পছন্দ ছিল। আরও একটা গাছে ছিল, তবে ওই গাছে ফলটা কম ছিল। এই গাছে যেমন একদম থোকায় থোকায়, তাই একটু যত্ন নিতে হয়। যেমন পোকা, এই যে এখানে একটা পোকা আছে, ছোট্ট পোকাটা। আর এদিকে এই যে রাতের খাবার, দুপুরবেলা সয়াবিন দিয়ে মাছ করেছিল তরকারি, এখানে ভাজা মাছ, আমি ভাজা মাছটা বেশি পছন্দ করি ঝোলের থেকে। এখানে ফুলকপি দিয়ে, কালকে তো নিয়ে এসেছি আপনারা দেখলেন, ফুলকপি দিয়ে এখানে মাছের পাতলা ঝোল, আর এখানে স্যালাড, লেবুটা মা আবার জন্য, আমি খাবো না, আর একটা কাঁচা লঙ্কা। চলুন তাহলে দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।